আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। জালিম শাসকদের শেষ পরিণতি। অত্যাচারী শাসকের শেষ পরিণতি, জালিমদের শেষ পরিণতি সম্পর্কে আল্লাহর নিদর্শন পর্যায়ক্রমিকভাবে আসছে এবং অত্যাচারীদের ওপর তাদের শাস্তি বিরতিহীনভাবে এসে পড়ছে। বেন আলী এবং মুবারকের ঘটনা এখনও বিশ্বদৃষ্টির অন্তরাল হয়নি, সুতরাং প্রত্যেক শুরুই শেষ আছে এবং প্রত্যেক শাসনকালের একটি নির্দিষ্ট মেয়াদ আছে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমার রব তাদের কর্মকাণ্ড সম্পর্কে মোটেই উদাসীন নন। সূরা আনআম আয়াত ১৩২। মহান আল্লাহ তাআলা জালিমদের শেষ পরিণতির জন্য শাস্তির বিধানও রেখেছেন। তিনি তার ঐশ্বরিক ক্ষমতা দ্বারা তার নির্ধারণ করেছেন। সুতরাং জালিমদের তাদের সুসময়ের জন্য ছেড়ে দাও এবং তাদের অপেক্ষা করতে দাও। মহান আল্লাহ তাআলা বলেন, আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় ও শাহাদাত এ দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছ? কিন্তু তোমাদের জন্য আমরা যা কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ তাআলা নিজে থেকে তোমাদের আযাব দিবেন কিংবা আমাদের হাত দিয়ে তোমাদের শাস্তি পৌঁছবেন। অতএব তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। সূরা তাওবা আয়াত ৫২। সর্বোত্তম ফলাফল সবারই জানা, চূড়ান্ত সফলকাম মুমিনরাই হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা বহু জালিমকে ধ্বংস করেছেন, আমাদেরকে তাদের ধ্বংস ও পরিণতি দেখিয়েছেন যাতে আমরা নিজ চোখে তা দেখতে পারি। তার পবিত্র কিতাবে তিনি তাদের শেষ পরিণতি সম্পর্কে আমাদের অবহিত করেছেন। আর আমাদের চোখে দেখার চেয়েও আমাদের রবের বাণীর ওপর রয়েছে অনেক বেশি আস্থা। স্রষ্টা সুমহান মর্যাদা সম্পন্ন। তিনি বলেন, আদ ও সামুদকেও আমি ধ্বংস করে দিয়েছি এবং তাদের ধ্বংসপ্রাপ্ত বস্তি থেকেও তা তোমাদের কাছে আযাবের সত্যতা প্রমাণিত হয়ে গেছে। শয়তান তাদের কাজ তাদের কাছে শোভন করে রেখেছিল এবং এ কৌশলে সে তাদেরকে সঠিক পথ থেকে ফিরিয়ে রেখেছিল, অথচ তারা তাদের অন্য সব ব্যাপারে ছিল দারুণ বিচক্ষণ। কারুন, ফেরাউন ও হামানকেও আমি ধ্বংস করেছি। মূসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল, কিন্তু তারা তাকে মানার চেয়েও জমিনে বড় বেশি অহংকার করেছিল এবং তারা কোনো অবস্থাতেই আমার আযাব থেকে পালিয়ে আগে যেতে পারত না। অতঃপর এদের সবাইকে আমি নিজ নিজ গুনাহের কারণে পাকড়াও করেছি। এদের কারো ওপর আমি প্রচণ্ড ঝড় পাঠিয়েছি, কারো ওপর মহা গর্জন এসে আঘাত হেনেছে। কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি, কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। মূলত আল্লাহ তাআলা এমন ছিলেন না যে তিনি তাদের কারো ওপর কোনো জুলুম করেছেন। জুলুম তো তারা নিজেরাই নিজেদের উপর করেছে। সূরা আনকাবুত আয়াত ৩৮-৪০। যেই সব জালিমরা যাদের আল্লাহ তাআলা সমন্বিতভাবে ধ্বংস করেছেন তাদের মধ্যে ছিল আদ ও সামুদ জাতির লোকজন, ছিল কারুন, ফেরাউন ও হামান। মহান আল্লাহ তাআলা বলেন, আদ জাতির ঘটনা ছিল তারা আল্লাহ তাআলার জমিনে অন্যায়ভাবে দম্ভ ভরে ঘুরে বেড়াত এবং বলতো, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? অথচ ওরা কি চিন্তা করে দেখেনি যে আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করলেন, তিনি শক্তিতে তাদের চেয়ে অনেক বেশি প্রবল। আসলে ওরা আমার আয়াতসমূহকেই অস্বীকার করত। সূরা হামিম সাজদা আয়াত ১৫। সুতরাং আল্লাহর উপর অবিশ্বাস, তার আয়াতসমূহ প্রত্যাখ্যান এবং তার নবীদের অবমাননা সত্ত্বেও তারা পৃথিবীতে উদ্ধত ছিল, আশেপাশের লোকদের ওপর জুলুম করত, দমনপীড়ন চালাত এবং ক্ষমতার মোহে অন্ধ ছিল এবং তারা বলতো, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? তারা তাদের অহমিকা ও দুনিয়ার আরামায়েশ যা আল্লাহ তাআলা তাদের ওপর স্থাপন করে দিয়েছিলেন তা দ্বারা প্ররোচিত হতো। আর এটাই হচ্ছে জালিম ও অন্যায়কারীদের পথ। বস্তুত তাদের নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে তাদের পাপাচার, অন্যায়, দাম্ভিকতা ও অসৎ কাজের পরিণাম সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা প্রতিটি উঁচু স্থানে স্মৃতিসৌধ হিসেবে
বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ, যা তোমরা একান্ত অপচয় হিসেবেই করছো। এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ, যা দেখে মনে হয় তোমরা বুঝি এই পৃথিবীতে চিরদিন থাকবে। অপরদিকে তোমরা যখন কারো ওপর আঘাত হানো, সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো তাকে, যিনি তোমাদের এমন সব কিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করেই জানো। তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার, সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ও ঝর্ণাধারা দিয়ে। সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্য একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি। সূরা শুআরা আয়াত 128 থেকে 135। কিন্তু জালিমরা আল্লাহর আদেশ থেকে বিরত থাকল এবং রাসূলদের মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করল। মহান আল্লাহ তাআলা বলেন, তারা বলল, হে নবী, তুমি আমাদের কোনো উপদেশ দাও আর না দাও, উভয়টাই আমাদের জন্য সমান। তোমার এসব কথা আগের লোকদের নিয়মনীতি ছাড়া আর কিছুই নয়। আসলে আমরা কখনো আযাবপ্রাপ্ত হব না। অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল, আর আমিও তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। মূলত এ ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন। তা সত্ত্বেও তাদের অধিকাংশ মানুষ ঈমান আনে না। সূরা শুআরা আয়াত 136 থেকে 139। এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ। তিনি বলেন, হে নবী, অবশ্যই তাদের ব্যাপারে তোমার মালিকের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে। তারা কখনোই ঈমান আনবে না, এমনকি তাদের কাছে আল্লাহর সুস্পষ্ট নিদর্শন এসে পৌঁছলেও নয়। যতক্ষণ না তারা কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে, ততক্ষণ তারা বিশ্বাস করবে না। সূরা ইউনূস আয়াত 96 থেকে 97। মানবজাতির ঘটনাসমূহের মধ্যে আরেকটি ঘটনা, যা ইতিহাসের সমুদ্রে বারবার ঢেউ তোলে। সেই দৃশ্য দেখা যায় সত্য ও মিথ্যার মুখোমুখি সংঘর্ষের ফলে তার অনিবার্য পরিণতি। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো, তাহলে এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। প্রতিটি রাস্তায় তোমরা এজন্য বসে থেকো না যে তোমরা লোকদের ধমক দিবে এবং ভীত সন্ত্রস্ত করবে, এবং যারা আল্লাহর পথে ঈমান এনেছে তাদের আল্লাহর পথ থেকে বিরত রাখবে, আর সবসময় অহেতুক বক্রতা ও দোষ ত্রুটি খুঁজতে থাকবে। স্মরণ করে দেখো, যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্তই কম, তখন আল্লাহ তাআলা তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন। এবং তোমরা পুনরায় চেয়ে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। সূরা আ'রাফ আয়াত 85 থেকে 86। যেভাবে আল্লাহ তাআলা জালিম গোষ্ঠীকে ধ্বংস করেছিলেন, সেভাবে একক স্বৈর শাসকদেরকেও ধ্বংস করেছিলেন। জমিনে যে নিজের উচ্চ প্রশংসা করত, সেই ধ্বংসপ্রাপ্ত ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ঘটনাটা ছিল এই: ফেরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। সে তাদের একটি দলকে হীনবল করে রেখেছিল। সে তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রেখে দিত। অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের একজন। ফেরাউনের এসব নিপীড়নের মোকাবেলায় সে জমিনে যাদের হীনবল করে রাখা হয়েছিল তাদের ওপর কিছুটা অনুগ্রহ করতে এবং আমি তাদের ফেরাউনের সেবা দাস থেকে উঠিয়ে দেশের নেতা বানিয়ে দিতে এবং তাদের এই জমিনে উত্তরাধিকার বানিয়ে দিতে এরাদা করলাম। আমি ইচ্ছা করলাম সে দেশে তাদের ক্ষমতার আসনে বসিয়ে দেব এবং তাদের মাধ্যমে ফেরাউন, হামান ও তার সাঙ্গপাঙ্গদের সে ব্যাপারটা দেখিয়ে দেব যে ব্যাপারে তারা আশঙ্কা করত। সূরা কসস আয়াত 4 থেকে 6। আল্লাহর কাছেই তাদের প্রত্যাবর্তন, আল্লাহর কাছেই তাদের হিসাব, এবং তারা দুনিয়াতে যে সুখ শান্তি ভোগ করেছিল তা তাদের কোনো উপকারেই আসবে না। যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান, কত ঝর্ণা ফেলে গেছে, কত ফসল, কত সুরম্য প্রাসাদ, কত বিলাসী সামগ্রী, যাতে ওরা নিমগ্ন থাকত। এভাবেই আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। এই ঘটনার ফলে
ওদের জন্য না আসমান কোনো অশ্রুপাত করল, না জমিন তাদের এ পরিণতির জন্য একটু কাঁদল। আযাব আসার পর তাদের আর কোনো অবকাশই দেওয়া হলো না। সূরা দুখন আয়াত 25-29। স্বৈর শাসকের ইতিহাস উল্টে গেছে এবং সে ফেরাউন হয়ে গেছে পুরনো স্মৃতি, কিন্তু তার পাপ অপকর্ম তাকে ঘিরে রেখেছে একটি অসৎ ফলাফল ও লানত হিসেবে।